পুরানো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে গ্রহণ করলাম। 2026 সাল। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা বছর। চলো, শুনেছি যে নতুন বছরের দিন থেকে তুমি যেভাবেই শুরু করবে সেইভাবেই সারা বছর চলবে। জানি না আমি। আর সকালবেলা টুকটাক কিছু কাজ হয়েছে, কিছু কাজ হয়নি। আর জানো তো, ছোটোবেলায় আমাদের জীবনটা না খুব ভালো ছিল। যখন পড়াশুনোর লাইফে গ্রিটিংস কার্ড যেগুলো ছিল সেইগুলো আমরা সবাইকে দিতাম। আর খুব ভালো লাগতো, ওই জীবনটা না খুব ভালো। আর আমাদের নতুন আর পুরানো বছরের মধ্যে কোনো ডিফারেন্স নেই, কেননা প্রত্যেক দিন যে কাজ করতে হয় আমাদের সারা বছর সেই একই কাজই করতে হয়। অতএব নতুন পুরানো বলে কোনো ব্যাপার নেই, কাজ আমাদের একই থাকে, তার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হয়। চলো, এইভাবেই আমাদের জীবনটা চলবে। এদিকে সকালবেলা উঠে দেখলে একটু চা খেলাম আর বিছানাগুলো গুছিয়ে নিলাম আর কিছু কাচাকুচি করব, যেমন বালিশের কভার টাভারগুলো টুকটুক করে কেচে নিচ্ছি, ওই জন্য এখন একটু খুলে নিলাম আর এক সেট পরিয়ে দিলাম। তাহলে কী হবে, এখন আমি কাচতে পারবো। আর শীতকালের তো জানো, ঘর বাড়ি পুরো অগোছলো থাকে, যেমন মুখি মাখা ক্রিম, শীতের জামা কাপড় চারিদিকে অগোছলো থাকে। সেইগুলো উঠে আগে সকালবেলার কাজ হলো আগে ওইগুলো গোছানো। আর এই যে টুলটা না বারবার আমার সরাতে হয়, যেহেতু এই ঘরে আমাদের হিটার চলে, ঠান্ডাটা বেশি এই ঘরে, ওই জন্য রুম হিটার চলে। আর ওই টেবিলটা সরিয়ে টুলটা সরিয়ে এই দিকে আনা হয় আর টুলের ওপরে হিটারটা বসানো হয়। তারপরে চলে এলাম রান্নাঘরে কাজগুলো করতে। রান্নাঘর রাতেই মুছে রাখি আমি বলি, তবু ওই সকালবেলায় একটু মুছে রাখি। কেন, যেহেতু রান্না করব ওই জন্য একটু মুছে নিই। আর গ্যাস টেবিলগুলো ওই একই ব্যাপার, প্রত্যেক দিনই একটু মুছি। সব দিন তোমাদের সঙ্গে শেয়ার করি না, কোনো দিন শেয়ার করি, কোনো দিন শেয়ার করি না। আর যেহেতু দুপুরে রান্নাটা বসাবো, ভাবলাম যে গ্যাস টেবিলগুলো আবার একটু মুছে নিই। আর এই যে মাছ, কালকে একবার বার করে রেখেছিলাম, কাটা হয়নি, আবার তুলে দিয়েছিলাম, আজকে আবার বের করে রেখেছি। ভাবছি যে রান্নার পরে কাটবো, কিন্তু জানি না আমি কাটতে পারবো কি না। শীতকালের বেলা বন্ধুরা, আমি সময়ের সঙ্গে ছুটে উঠতে পারছি না। ঘরের কাজ, রান্নাবান্না প্লাস একটু দাঁড়িয়ে থাকি বা একটু কারোর সঙ্গে কথা বলি, তাহলে তো দেরি হয়েই যাচ্ছে। আর একদম আমি সময় পাচ্ছি না। ভাবছি হয়তো আজকেও আমি এই মাছটা হয়তো কাটতে পারবো না, তবুও দেখা যাক পারি কি না। আর একটু চিন্তার মধ্যে আছি যে তাড়াহুড়ো করে রান্নাটা করব, যাতে আমি মাছটা আজকে কাটবই। আর এইদিকে রান্না আমি বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাত হচ্ছে আর এইদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে দুটো কলা ছিল বন্ধুরা, শীতকালে কলা ভালো লাগে না, কিন্তু বাবু এনেছিল। কিন্তু কলাগুলো তো আর নষ্ট করব না, টাকা দিয়ে কিনে আনতে হয়েছে। তার জন্য ভাবলাম যে বড় মাছ দিয়ে, আলু কলা দিয়ে, মাছ দিয়ে একটু ঝোল করি, তাহলে হয়তো ভালো লাগবে। কিন্তু রান্না করেছিলাম, খুবই ভালো হয়েছে। আর আগের দিন রাতেরবেলা যে বেতো শাক কেটে রেখেছিলাম সেইটা করব। এই যে দেখো, এইদিকে ভাত হচ্ছে আর এইদিকে বেতো শাকটা না বড়ি ফোড়ন দিয়ে আর বেগুন দিয়ে করব। কিন্তু প্রথমে আমার বেগুনটা কাটতে মনে ছিল না, সত্যিকারের কথা, অনেক দিন আমি বেতো শাকটা করি না। এবার আমি না ভুলে গিয়েছি যে কিভাবে কি করব, তার জন্য আমি সেই বেগুনটা কাটা হয়নি। তারপরে আমার মনে পড়লো যে বেগুনটা কাটতে হবে, তারপরে আবার কেটে নিলাম। নিয়ে এই যে বড়িটা আগে ভেজে নিলাম আর এখন আমি বেগুনটা ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। আর এইদিকে আমি মাছটা এখনও ভাজা চলছে, যেমন মাছটা একটু কড়া করে ভাজবো, কেননা মাছটা দেখছি নরম, শক্তই আছে কিন্তু ভাজলে না নরম থাকছে, ওই জন্য ভাবছি একটু কড়া করেই ভাজবো। মাছ সব ভাজাই হয়ে গেছে আর ওই লেজাটা একটু নরম আছে, ওটাকেই আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এই যে দেখো, মাছ ভাজা হয়ে গেছে,
কড়াটা আবার ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে ওই যে বেথু শাকটা আবার ধুয়েছি জল দিয়ে, ধুয়ে জল ঝরিয়ে এই যে তেলে দিয়ে দিলাম। এতে আর কিছু দেব না, এতে একটু কাঁচা লঙ্কা চিড়ে দেব এই যে, আর লবণ হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে ঢেকে রেখে দেব। দিয়ে ওই যে জলটা বেরোবে ওই জলটাকেই আবার কড়াইতে শুকিয়ে নেব, নিয়ে তারপরে আমার বড়ি আর বেগুন পরে মেশাবো। চলো। এইদিকে আমি কলার ঝোল বসিয়ে দিয়েছি, তেলে 5 ফোড়ন আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে দেখো এই যে টমেটোটা গলে গেছে, গিয়ে হলো সব কিরম গামাকা মাকা হয়ে গেছে, আর লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর কিচ্ছু দিইনি। আজকে হালকাভাবে রান্না করব, কম মশলা দিয়ে। এই যে এখানে জল দিয়ে দিলাম কষিয়ে, তারপরে একটু ধনের গুঁড়ো দিয়েছিলাম, সেটা তোমাদের আর দেখানো হয়নি। আর তারপরে যেহেতু মাছটা কড়া করে ভেজেছি এখনই দিয়ে দিলাম, গরম জলটা দিয়েছি সঙ্গে সঙ্গে তরকারিটা ফুটে গেছে, আর মাছটা এখনই দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হোক, আবার শাকের দিকে চলে এলাম। এই যে দেখো শাকের জলটা না শুকিয়ে গেছে, এইবারে আমি এর মধ্যে দেব ওই যে বেগুন ভেজে রেখেছিলাম আর এই যে বড়ি ভেজে রেখেছিলাম, সেটাই এর সঙ্গে মিশিয়ে দেব। দিয়ে এটাকে আবার আমি ঢেকে ঢেকে রান্না করব, করে একটু বেশ ঘ্যাঁটা ঘ্যাঁটা মতন হয়ে যাবে, তখন সামান্য 1-2 দানা একটু চিনি দিতে হবে, মানে মিষ্টির জন্য না, ব্যালেন্সের জন্য দিতে হবে। দিয়ে তারপরে শাকটাকে নাবিয়ে দেব। চলো এইভাবে এটা হতে থাক, এটাকেও আবার জোর কমিয়ে ঢেকে ঢেকে রান্না করব। এই যে দেখো হয়ে গেছে, কত সুন্দর একটা মাখো মাখো জিনিস হয়েছে। এবার এটাকে নাবিয়ে দেব। চলো। এদিকে বলো আমার আলু কলা দিয়ে আর মাছ দিয়ে ঝোল হয়ে গেছে। আমি দেখছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এতে আর কোনো মশলাই দিইনি, একটু ধনের গুঁড়ো দিয়েছি বলেছিলাম, আর একটু ধনে পাতা দেব। আর আজকে না কলার ঝোলে একটু রাঁধুনি গুঁড়ো করা আছে আমার, সেই রাঁধুনি দিয়েছি, খেতে না বেশ ভালো হয়েছিল। মাঝে মধ্যে একটু রাঁধুনি দিলে ভালোই লাগে। আলু কলা মাছ দিয়ে এই যে ঝোল করেছি, এই যে নামিয়েছি, আর মাছটা তুলে রাখি তোমরা জানো এই যে। আর এইখানে হলো বেথু শাক ভাজা, আলু বড়ি আর বেগুন দিয়ে। কেমন হয়েছে বলবে। চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যেবেলা রান্নাঘরে চলে এসেছি। এই যে এই কেকটা না আমার পিসি বাড়ির থেকে পাঠিয়েছে, ওদের কারখানা আছে বাড়িতেই, কেক তৈরি হয়, সেটা পাঠিয়েছিল। কিন্তু আমি আর শুনু অল্প খেয়েছি, আর খাওয়া হয়নি। আর যেহেতু বাবু অফিস থেকে চলে এসেছে, ওকে দেওয়া হয়নি, তো ভাবলাম যে এখন ওকে দিই, তাহলে সন্ধ্যেবেলা টিফিনটা হয়ে যাবে, আর একটু চা দেবো, দিলেই হয়ে যাবে। এই জন্য এটাকে কাটছি, কেটে ওকে দেব। আর শুনুকে বললাম যে তুই খাবি, ও আবার বলি না সব কিছু খেতে চায় না, মানে যে জিনিস একবার খায় সে আর খেতে চায় না। তা বললো না আমি খাবো না, তাহলে বাবুকে একটু দেব আর আমি একটু খাবো, আর খেয়ে বলবো যে কেমন হয়েছে। চলো এটাকে কেটে 2 ভাগ করে নিয়ে দিই, তাহলে ওর খেতে একটু সুবিধা হবে। চলো। আর এটা না খেতে বেশ ভালো। আর এইদিকে আমি একটু নিলাম, নিয়ে এই যে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে, মানে কেমন খেতে, বেশ খেতে ভালো। আর এখানে আমি আজকে একটা ওয়েব সিরিজ দেখছি, রান্নাবাটি। এই যে ঘরে চলে এসেছি, সেটাই আমি দেখছি। ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, কেমন লাগছে জানাবে কমেন্ট করে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।